ঘড়ির কাঁটা রাত ৩টা ছুঁই ছুঁই করছে। নিস্তব্ধ ঘরের শুধুই ঘড়ির টিকটিক শব্দে। অর্পণ বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু চোখের পাতা এক হচ্ছেই না। অস্থির মনে সে মোবাইলটা তুলে নেয়, স্ক্রল করতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এক একটা পোস্ট তার মাথার ভেতর গেঁথে যায়। কেউ নতুন চাকরি পেয়েছে, কেউ বিদেশে ঘুরতে গেছে, কেউ গাড়ি কিনেছে, কেউ সুখী সংসারের ছবি আপলোড করেছে। অর্পণ এক মুহূর্তের জন্য মোবাইলের স্ক্রিন বন্ধ করে কালো স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখে। ক্লান্ত বিবর্ণ চেহারা, কেমন যেন শূন্যতা বোধ হয় বুকের ভেতর। মনে হয় সে কেবল দাঁড়িয়ে আছে আর পুরো পৃথিবী ছুটছে সামনে। হঠাৎ ঘরের নিস্তব্ধতা ভেঙে একটা মৃদু আওয়াজ শোনা যায়। তুমি কি সত্যিই সুখী? অর্পণ পাশে তাকিয়ে যেন হুমড়ি খেয়ে পড়ে। হঠাৎ করে দেখে তারই মতো একজন কেউ তার পাশে বসে আছে। চেহারা একই, কিন্তু চোখের দৃষ্টিতে যেন এক অজানা গভীরতা। সে জিজ্ঞেস করে, কে তুমি? সে বলে, আমি তোমারই অন্তরাত্মা। তুমি কি সত্যিই সুখী? তুমি কি জানো তুমি কি চাও? নাকি শুধু অন্যদের দেখে নিজের চাওয়াগুলি তৈরি করছো? কেন তুমি অন্যদের দেখে অনুকরণ করার চেষ্টা করছো? এই জগতে সবাই আলাদা, সবার গন্তব্য ভিন্ন, মেধা ভিন্ন, সৃজনশীলতা ভিন্ন, জীবনের গল্প ভিন্ন। প্রত্যেকে নিজ নিজ সময়ে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতা পায়। যেমন সূর্য ও চাঁদ ভিন্ন ভিন্ন সময়ে আলো দেয়। যে কাজের প্রতি তোমার তীব্র অনুরাগ আছে, সে কাজে নিজের সময়, শ্রম, কর্মশক্তি সম্পূর্ণ দিয়ে দাও। সঠিক সময় আসলে তোমার যোগ্যতা অবশ্যই সবার সামনে আসবে। অর্পণের চোখের সামনে ভেসে ওঠে পুরনো দিনের ছবি। সে গল্প লিখতে ভালোবাসত। একসময় সে নিজের গল্পের জগতে ডুবে যেত, চরিত্র বানাতো, কল্পনার রং দিয়ে জীবনের ছবি আঁকত। কিন্তু এখন সে শুধু অন্যদের সাফল্য দেখে নিজের ব্যর্থতা মেপে চলে। অন্য অর্পণ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, কিন্তু রেখে যায় একটা প্রশ্ন, তুমি কি সত্যিই নিজের জীবনটা বাঁচছ, নাকি শুধু অন্যদের মতো হওয়ার চেষ্টা করছো? অর্পণ কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকার পর আবার শুয়ে পড়ে। সকাল হয়। অর্পণ ধীরে ধীরে উঠে বসে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করছে। মোবাইলটা নিতে গিয়ে থেমে যায়। এবার আর সোশ্যাল মিডিয়ায় ঢুকে অন্যদের জীবনের গল্প দেখে না। সে আলমারির উপর থেকে পুরোনো ডায়েরিটা বের করে ধুলোর আস্তরণ সরিয়ে ভেতরে চোখ রাখে, যেখানে এখনো লেখা আছে তার পুরনো স্বপ্নগুলো। সে কলম হাতে নেয়, কারণ নতুন করে শুরু করার সময় হয়ে গেছে। সে আবার নতুন করে শুরু করে। আমাদের অনেকেই অর্পণের মতো। আমরা অন্যদের জীবন দেখে নিজেদের অসফল ভাবতে শুরু করি, অথচ ভুলে যাই প্রত্যেকের পথ আলাদা, স্বপ্ন আলাদা।